আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব মৎস্য অধিদপ্তর রেজাল্ট সম্পর্কে A to Z আলোচনা করব ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমি সর্বপ্রথম 1 নম্বরে বলি, যারা মৎস্য অধিদপ্তরে রেজাল্ট নিয়ে জানতে চান, পূর্বে একটি আমার চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া হয়েছে। যারা এই ভিডিওটি দেখেননি, দেখে আসুন। আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে মৎস্য অধিদপ্তর রেজাল্ট কত তারিখ প্রকাশিত হতে পারে। তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মৎস্য অধিদপ্তর রেজাল্ট প্রকাশের সাথে সাথে আমার চ্যানেল আপলোড দেওয়া হবে। আপনি আর খোঁজে বাইর করতে হবে না, সরাসরি আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখেন, আজকে মূল টপিকটা হচ্ছে মৎস্য অধিদপ্তর রেজাল্ট কত তারিখ প্রকাশিত হতে পারে। আমি পূর্বের ভিডিওতে বলেছি যে মৎস্য অধিদপ্তর রেজাল্ট ঈদের আগে আর প্রকাশিত হবে না। আপনারা জানেন যে মৎস্য অধিদপ্তরের 2টি পদের লোক কিন্তু নিয়েছে ওরা। কেন? যে ওদের লোক প্রয়োজন বলেই ওরা লোক নিয়েছে। বাকি পদগুলোর লোক প্রয়োজন না বলেই লোক নেয়নি, তবে অতি শীঘ্রই লোক নেবে। দেখেন, আমি বলেছি, পূর্বের ভিডিওতেও বলেছি যে ঈদের আগে হয়তো রেজাল্ট প্রকাশিত হবে না, হয়তোবা রেজাল্ট প্রকাশ নাও হতে পারে, আমার সম্ভাবনা রয়েছে। আমি যতটুকু জেনেছি, আপনাদের প্রচুর কল, প্রচুর মেসেজ, প্রতিনিয়ত কল মেসেজ অনেক রিসিভ করতে করতে আর ভালো লাগে না। অনেকগুলো কল, অনেক সময় কলও রিসিভ করি না। হয়তোবা যাদের কল ধরিনি, রিসিভ করিনি, তারা যদি আমার ভিডিওটি শুনতেছেন, অবশ্যই অনেকে শুনতেছেন, দুঃখিত। দেখেন, আমি আজকে আপনাদের সমস্যার সমাধান করার জন্য ভিডিও নিয়ে আসছি। মূল কথা হচ্ছে ঈদের আগে রেজাল্ট প্রকাশিত হবে না, এটা সম্ভাবনা। অবশ্যই প্রকাশিত হবে না, আমি পূর্বের ভিডিওতেও বলেছি। তো রেজাল্ট কত তারিখে প্রকাশিত হবে? ঈদের পর রেজাল্ট প্রকাশিত হবে, ঈদের আগে আর রেজাল্ট প্রকাশিত হচ্ছে না। দেখেন, মৎস্য অধিদপ্তরের 2টি পদের রেজাল্ট কিন্তু আপনারা সকলে জানেন দিয়েছে, এবং চূড়ান্ত প্রার্থী হিসাবে ওরা নিয়েছে। কেন? ওদের লোক প্রয়োজন বলেই ওরা দ্রুত কাজটা করেছে, দ্রুত নিয়েছে। বাকি পদগুলোর কি তাহলে লোক প্রয়োজন না? অবশ্যই কিছু প্রয়োজন, কিন্তু অতিরিক্ত প্রয়োজন না। যদি অতিরিক্ত প্রয়োজন হতো তাহলে অবশ্যই আপনাদেরকে নিয়ে নিত। দেখেন, কোনো অধিদপ্তর বা আমি পূর্বে কখনো দেখিনি যে এভাবে এত দিন সময় নিয়ে রেজাল্ট প্রকাশিত করেনি। আমি পূর্বে আর কখনো দেখিনি। যারা পরীক্ষা দিয়েছে ফোন করে শুধু বলে, ভাই আমার তো বয়স শেষ, পরীক্ষাটা অনেক ভালো হয়েছে, কি করি বুঝতেছি না ভাই, রেজাল্টটা কবে দিবে। দেখেন, মৎস্য অধিদপ্তরে 40 নাম্বারের পরীক্ষা হয়েছিল, যেটা লিখিত। প্রশ্নগুলো একদম সহজ ছিল। সকলেই কিন্তু ভালো করেছে, সকলেই। আমাদের কাছে প্রতিনিয়ত আনা হয় 20 থেকে 25টি কল আসে কমপক্ষে, মেসেজ তো অ্যাভেলেবেল, যে সবাই বলে যে ভাই প্লিজ মৎস্য অধিদপ্তর রেজাল্ট সম্পর্কে কিছু বলুন, আমাদের পরীক্ষাটা অনেক ভালো হয়েছে। সকলেই কথাটা বলে। আমার আশাবাদী যে 40 থেকে 32-33 উপরে না পাইলে হয়তো বা আপনারা নাও টিকতে পারেন। অনেকে আমাকে মেসেজ দিয়ে অনেক দুঃখ প্রকাশ করে, ভাই আমাদের তো সময় শেষ, কিছুদিন রয়েছে, বাংলাদেশে যে অবস্থা, কোনো সিস্টেম নেই নিয়োগ, এবং কোনো কিছু না, আমাদের তো মামু খালু নেই, 5 লক্ষ টাকা চেয়েছে, 10 লক্ষ টাকা চেয়েছে। আমি সত্যি একটা কথা বলি, দেখেন, আপনি সর্বপ্রথম লিখিত পরীক্ষার আগে উত্তীর্ণ হতে হবে। যে আপনার কাছ থেকে 5 লক্ষ 10 লক্ষ টাকা চাচ্ছে, এগুলো আপনাকে ডিল মেরে টাকাটা নিয়ে যাবে, ও কারণে কোনো কাজ করবে না। এমন অনেকজন আমাদের কাছে কমপ্লেন করে যে ভাই 10 লক্ষ টাকা দিয়েছিলাম, এখন আমি টিকতে পারলাম না, টাকা রিটার্ন দিল। কেন? আপনি যার কাছ থেকে 10 লক্ষ টাকা দিয়ে লোক ধরেছেন, তাহলে আপনি এখানে ফিল করবেন কেন? ও তো আপনাকে পাশ করে দেওয়ার কথা। এটা বুঝতেছি না ভাই, আসলে আপনার কথাই ঠিক। আরে ভাই, ও তো আপনার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছে। আপনি যদি পরীক্ষা পাশ করতেন, চাকরি পেতেন, মানে ও মাংনা যেটা বলে, মাংনাতে টাকা পেয়ে যেত, ও কারণে আপনি টাকাগুলো ফালাইতেন। আপনাকে সর্বপ্রথম আপনি লিখিত পরীক্ষা টিকেন। ভাইবা পরীক্ষার আগে আপনি কোনো লোক ধরতে হবে না, আপনার মোবাইলে নিজে এক জায়গা থেকে কল আসবে। আমি এটা বলে দিলাম, সহজ করে একটু বলে দিলাম যে আপনাকে লিখিত পরীক্ষা, যে কোনো পরীক্ষায়, যে কোনো চাকরি পরীক্ষা, এমসিকিউ হোক আর লিখিত পরীক্ষা হোক, ওই পরীক্ষাগুলো টিকেন, অর্থাৎ রিটেন পরীক্ষা টিকেন। আপনি ভাইবা দেওয়ার আগে আপনি কোনো লোক ধরতে হবে না, অটোমেটিক আপনার নাম্বারে একটা কল চলে আসবে। কলটা কেন আসবে অবশ্য আপনারা অনেকে বুঝে গেছেন। আমি মূল কথা বলবো, সবচেয়ে মূল কথাটা হচ্ছে আপনি আগে যে কোনো পরীক্ষায়
যে কোনো পরীক্ষায় এমসিকিউ বলেন রিটেন বলেন ওইগুলো আগে ভালো করতে হবে, ফাঁস করতে হবে। আপনি অকারণে 5 লক্ষ 10 লক্ষ কাউকে দিয়েন না ভাই। কোথায় লোক ধরতেছেন আগে যাচাই করবেন, কার কাছে টাকা দিবেন এটা আগে যাচাই করবেন। আমাকে অনেকে মেসেজ দিয়ে বলে যে মৎস্য অধিদপ্তর চাকরিটা পেয়ে দিব, বলছে 10 লক্ষ 15 লক্ষ টাকা চাচ্ছে, আমি কি দিব? আমি কি ইম্পসিবল ভাই, দিবেন না বলেও দিবেন না, দিবেন না, দিবেন না, তাহলে টাকাটাই পুরো টাকাটাই মায়ের। বলেন কি আমি হওয়া সত্যি মায়ের? আপনারা অনেকে না বুঝে শুনে এই কাজ কারবারগুলো কিন্তু করতেছেন, দেখা যাচ্ছে আপনাদের সমস্যা হচ্ছে। আপনি ভালোভাবে প্রিপারেশন নেন ভাই, ভালোভাবে প্রিপারেশন নিব কেমন? মুক্তিযুদ্ধ কোটা 30%, এরপর নারী কোটা 10%, এই কোটা 1%, এই কোটা 2%, এভাবে কোটা যাইতে যাইতে আমরা টিকবো কিভাবে? আসলে কি বাংলাদেশে যে একটা অবস্থা হয়ে গিয়েছে, এই যে এখন সবাই আমাদের কাছে প্রতিনিয়ত আমাদের ফেসবুকে এবং কি কমেন্টে মেসেজ করে 30% কোটা কি এটা সত্যি হয়েছে? অবশ্যই সত্যি হয়েছে, এটা বাল রেখে দিয়েছে। 100% থেকে 30% যদি মুক্তিযোদ্ধা হয় তাহলে পড়ালেখা করে মানুষ কি করবে? শুধু সাধারণ মানুষের এটাই প্রশ্ন। 100% থেকে যদি 30 জনে মুক্তিযুদ্ধ 30% মুক্তিযোদ্ধাদের জন্য সুবিধা করে, তাহলে পড়ালেখার মধ্যে কি হলো? পড়ালেখা করে লাভ কি? তাহলে মুক্তিযুদ্ধ হয় ভালো ছিল, ছেলে সন্তান নাতা নাতি হয় ভালো ছিল। দেখেন আপনি ভালোভাবে প্রস্তুতি নেন ভাই, আপনার হয়ে যাবে। দুনিয়া যেভাবে চলতেছে বাংলাদেশ সেভাবে চলতেছে, কিছু করার নাই। আমি কিছু করতে পারবো না। আপনার চারদিকে কত সমস্যা, কত কি হচ্ছে, কিছু করতে পারতেছেন? কিছু না। সো আপনার প্রিপারেশন ভালো করুন, মজবুত করুন। কে কি করলো, মুক্তিযোদ্ধা কোটা 50% দিল না, কি হলো, কোনো লাভ নেই। আপনাকে কেউ দূরে রাখতে পারবে না ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যার যে কোনো সমস্যা কমেন্টে মেসেজ লিখবেন। আল্লাহ হাফেজ।